বাংলা পক্ষ বারবার একটা কথা মানে প্রতিনিয়তই বলছে যে আপনারা তৃণমূলকে ভোট দিন, দরকার হলে বামপন্থী কংগ্রেসকে ভোট দিন, কিন্তু বিজেপিকে কখনো ভোট দেবেন না। এই কথাটা কিন্তু মানে আছে, কথাটার মধ্যে যুক্তি আছে। মানে বিজেপি তো এমনিতেই পশ্চিমবাংলাতে কিভাবে ক্ষমতা আসতে চায়, ওদের অবস্থান একই রকম। মানে দীর্ঘ আজকে যদি ধরলি 2014 সাল থেকে কেন্দ্রে ক্ষমতায় আছে, তো আজকে ধরুন প্রায় 12 বছর ধরে বিজেপির একটাই অবস্থান, এর অবস্থানের কোনো পরিবর্তন নাই। একই রকমভাবে এরা রাজনৈতিক মানে প্রচার করে যাচ্ছে। তো এরা তো প্রথম কথা মুসলিম ভোট নেবে না, মানে ওদের মুসলিম ভোটের দরকার নেই, মুসলিমদের সঙ্গে ওদের কোনো সম্পর্কই নেই, এরকম একটা ওদের ভাবমূর্তি। মানে কঠিন ব্যাপার, মানে মুসলিমদের ওদের দরকার নেই, মানে পশ্চিমবাংলাতে আমি শুধু হিন্দুদেরকে নিয়ে জিতবো, এরকম একটা মোটিভ। তারপরে দেখুন আমাদের রাজ্যে প্রধানমন্ত্রী আসছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন, ঠিকই আছে, তারা তবুও তারা কন্ট্রোলে কথাবার্তা। কিন্তু এই দুদিন আগে যোগী এসেছিলেন, যোগী এসে এইখানেও আবার বুলডোজারের কথাবার্তা বলছেন। এটা কি রে ভাই, এটা তো পশ্চিমবাংলা, এইখানে তুমি বুলডোজারের কথা কি জন্য বলতে যাবে? এখানে তো এইভাবে তো রাজনীতি হবে না, মানুষ তো ভয় খেয়ে গেলে তোমাদের তো ভোট দিবে না। তাহলে একটা কথা হচ্ছে যে ভাই, মানে কি বলে, বিভীষণের প্রতি ইন্দ্রজিৎ, মানে গুণবান পর অপেক্ষা গুণহীন আপনই ভালো। তৃণমূলের কোড আনকোড অনেক ভুল ভ্রান্তি সমস্যা আছে, সেটা অস্বীকার করা কিছু নয়, কিন্তু তোমরা যদি নিজেদের কথাবার্তাগুলোকে ঠিকঠাক করে বলতে না পারো, তাহলে তোমাদেরকে মানুষ কেন ভোট দেবে ভাই? মানে আমি তো ভাই চাইবো যে আগে আমি বাঁচি, জানে বাঁচি। আগে তো আমি দেখুন, মুসলিম কোনো নেতা এসে আমার পাশের বাড়ি হিন্দু বাড়িটা যদি ভেঙে দেয়, সেটা ভাই ওর সমস্যাও বটে, আমারও সমস্যা বটে। মানে আমি কেন হিংসা পছন্দ করব? এটা তো আমার পছন্দ হওয়ার কথা নয়। তেমনি এবার বুলডোজার দিয়ে যদি আমার বাড়িটা ভেঙে দেওয়া হয়, তাহলে আমার পাশের বাড়ির হিন্দু তো ও তো এটা পছন্দ করবে না। মানে এদেরকে তো এই এমনিতেই রিজেক্ট করে দেবে, ভাই দরকার নাই, অশান্তি আমার দরকার নেই, আমার বুলডোজার দরকার নাই। মানে এ তো মানে আমরা খুব সমস্যায় পড়ে যাচ্ছি, বুঝলেন তো। মানে এইভাবে বিজেপি রাজনীতি করছে, হ্যাঁ, তার থেকে তৃণমূল অনেক ভালো ভাই, তার থেকে তৃণমূল অনেক বেটার। বিজেপি যেভাবে কথাবার্তা বলছে, হ্যাঁ, তো এমনিতেই তো ওদের প্রতিশ্রুতি তৃণমূলের দেখে দেখে ওরা হয়তো কপি করে করে কথাবার্তা বলছে, এদের প্রকল্পগুলোকে ওরা টানতে চাইছে। তো সেটা যে কতটা সাকসেস সেটা তো আমরা দেখেছি, কারণ অন্যান্য স্টেটে এইগুলা কোনোটাই তার হয়নি, মানে কার্যকর করতে পারেনি বিজেপি। তো সেটাতে মানুষের একটা সন্দেহ থেকেই যাচ্ছে। এবার তৃণমূলের কিছু কিছু সমস্যা নিয়ে বাংলার মানুষ কিছুটা হলেও খানি বিরক্তি আছে, সেটা অস্বীকার করা কিছু নাই। কিন্তু ভাই তুমি আসবে, উল্টোপাল্টা কথাবার্তা বলবে, একই রকম রাজনীতি, একই রকম, মানে কঠিন ব্যাপার, এই তো সাংঘাতিক ব্যাপার ভাই। তো এইভাবে চললে তো তার থেকে তৃণমূলকে ভোট দেন, এবং যদি তৃণমূলকে ভালো না লাগে বামপন্থীদেরকে দেন, কংগ্রেসকে দেন, কিন্তু বিজেপিকে ভোট দিয়ে যাবে না মনে হচ্ছে। কারণ অ্যাজ এ মুসলিম, মানে আমি এই যে মুসলিম ছেলে হিসেবে, এরা তো আমাকে চাই না, আমার তো দুঃখ কষ্টের কথা এরা শুনতে চাই না, শুনবেও না, নিজেদের মতো করেই আর কি রাজনীতিটা করবে। ওদের হিন্দু ভোটটাই চায়, হিন্দুদেরকেই সমর্থন চায়। মানে মুসলমানরাও যে কোথাও একটা মানুষ, সেটা তো এরা মনে করেই না। ছাড়ুন, আমাদের কথা ছাড়ুন, বাকি যে ধরুন হিন্দু যারা ভাই আছে, তারাও যদি ভোটটা দেবো মনে করছিল, তো এদের যা কথাবার্তা, তাতে তো আমার মনে হয় না আর বিজেপির ভোট হয়তো বাড়বে, এটা বলে আমার মনে হয় না। যদি বা বাড়ে সেটা ভুলই হবে, বুঝলেন। মানে এর থেকে
তৃণমূল থাকা অনেক বেটার, কারণ যত হোক ওদের মধ্যে একটা মানে কি সভ্যতা আছে। এটা দেখুন, এটা রবীন্দ্রনাথ নজরুলের বাংলা। এইখানে বুলডোজার, এখানে ঝামেলা অশান্তি চলবে না। মানে হুমায়ুন কবিরের নারে তাকবীর আল্লাহ আকবার এটাও চলবে না, আর বিজেপি জয় শ্রীরাম এটাও চলবে না। মানে এই দুটোকেই বাদ দিতে হবে। এইখানে এসব চলবে না ভাই। এইখানে একদম তোমাকে নিরপেক্ষভাবে, লিবারেলভাবে তোমাকে কাজ করতে হবে। এইখানে তুমি উগ্রভাবে কাজ করবে সেটা কিন্তু হবে না। এবার বাই চান্স যদি সেটা হয়েও যায় তো বিপজ্জনক। এটার মধ্যে কিন্তু মানে ভালো হবে না, খারাপই হবে। এখন দেখা যাক কি হচ্ছে।